আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। মাই ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও কি প্রস্তুত আছেন রক্তহীন করা কিছু ঘটনা শোনার জন্য? যদি হাতে একটু সময় থাকে তাহলে শুধু একটি ঘটনার মাধ্যমে যথেষ্ট ভয় নিয়ে এখান থেকে যাবেন। আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রক্তহীন করা ঘটনাটি। আমি গ্রাম অঞ্চলের মানুষ। ডিয়ার অডিয়েন্স, গ্রাম অঞ্চল মানে কি বোঝেন? অবশ্যই নির্জন একটা এলাকা, নদীমাতৃক দেশ, এরকমই তো, তাই না? সেরকমই আমাদের একটা ছোট গ্রাম আছে এই টাঙ্গাইল জেলায়। যেহেতু আমাদের এই গ্রামটা টাঙ্গাইল জেলার মধ্যে, তো সেই রকমই সিরাজগঞ্জের যমুনা সেতু বা সেই নদীটি যা আছে, সেই নদীরই কোনো এক শাখা প্রশাখা আমাদের গ্রামের ভিতর দিয়েও গেছে। তো আপনারা তো জানেন এই সমস্ত নদীতে মাঝে মধ্যে কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু নদীর সাইডে ড্রেজার মেশিন বসাইয়া বালু তোলা হয়। তো যেই স্থানে বালু তোলে আপনারা তো জানেন সেই স্থানটি ভেঙে ভেঙে একটু বড় হয়। তো সেই রকমই আমাদের এলাকায় যে নদীটা আছে, সেই নদীর একটা সাইড প্রচুর পরিমাণে ভেঙে গেছে শুধু এই মেশিন বসানোর কারণে। তো এটা আমাদের গ্রামের মানুষের কিছু করার নাই। এই সমস্ত মেশিনগুলো যে সমস্ত লোকে বসায় তারা হয়তো একটু উচ্চ মানের, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো সিস্টেমই নেই। তো যাই হোক, ঘটনায় ফিরে আসা যাক। তো সেই রকমই এই নদীতে পারাপার হওয়ার জন্য মানুষ নৌকা ব্যবহার করে। তার মানে বুঝতে পারলেন, নদী পার হওয়ার এই নৌকাই হইতাছে তাদের একমাত্র মাধ্যম। তো সেই রকমই এই নদীতে মোটামুটি অনেক বড় একটা এরিয়া হয়ে গেছে মাটি ভাঙার পর। তো সেই রকমই একদিন 7 থেকে 8 বছরের ছোট ছোট বাচ্চা সেই নৌকা দিয়া সেই নদীর মাঝ বরাবর যায় একটু বেড়াইতে। তো ছোট পোলাপান বুঝতেই পারতেছেন, এর মধ্যে অনেকে সাঁতার জানে, অনেকেই জানে না। আর একটি কথা কি জানেন, এই নদীর মাঝ বরাবর কোনো বাচ্চা আসার চেষ্টাও করে না। কারণ হইতাছে এই মাঝখানে এত পরিমাণে পাক হয়, মানে এত পরিমাণে পানির গতি থাকে, তার জন্য এখানে কেউ আসে না। তো সেই রকমই ভুলবশত সেই নৌকা থেকে একটি ছেলে সেখানে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ছেলেটা বাঁচার জন্য খুব চেষ্টা করছে। ছেলেটা কিছুক্ষণের মধ্যে পানির মধ্যে তলাইয়া যায়। ওই সময় কে খুঁজবে, কে ধরবে, মানুষ কোনো পর্যায়ে যাইতে পারতেছে না। ছেলেটা কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায়। ছেলেটির বাসায় কান্নাকাটির রোল পড়ে যায়। শুধু ঘটনা শেয়ার করা হবে, বাড়তি কোনো কথা বইলা সময় নষ্ট করাবো না। অবশ্যই এনজয় করবেন। আর সবসময় আশা করি আপনাদের মাঝে সত্য ঘটনা শেয়ার করার জন্যই। অবশ্যই মন দিয়ে শুনবেন প্লিজ। এই স্থানে খুব একটা ভয়ানক ঘটনা হয় না। এখন ভয়ানক ঘটনা হয় না মানে এইরকম না যেখানে কিছুই হয় না। এই যে ছেলেটা মারা গেল, তার সাথে ছোট ছোট কিছু বাচ্চা ছিল। এলাকার মানুষ কোনো সাহায্য করতে পারল না। কিন্তু ছেলেটা কীভাবে মারা গেল? সেই পানিতে পইরা বাঁচার করতে চেষ্টা করলো, কিন্তু বাঁচানোর কেউ নেই, সে নিজেও সাঁতার জানে না। তো মাঝে মধ্যে যখন এই নদী পারাপার হওয়ার জন্য বিভিন্ন মানুষ যাতায়াত করে, বিশেষ করে রাতের সময়, এমনকি রাতের সময় না, কখনো কখনো দিনের সময়ও। তো সেই রকমই একবার আমি সহ আমাদের গ্রামের 4-5 জন লোক আমরা একই সাথে সেই নদী পার হই। রাত তখন কয়টা? সর্বোচ্চ 9টা বাজে। তো আমরা 4-5 জন যখন নৌকা নিয়ে সেই নদীর মাঝখানে, তখন আমরা দেখতে পাইলাম একটা নৌকা, তার মধ্যে 5-6 জন বাচ্চা দাঁড়ায় আছে। তাদের দিকে আমি লাইট ধরলাম, আমরা সবাই স্বাভাবিকভাবেই নিছি। তো সেই সময় দেখতে পারলাম সেই বাচ্চাগুলা যেই নৌকাতে বেড়াতে আসছে, বিষয়টা আমরা সবাই দেখতে পারতেছি। এর মধ্যে আমরা দেখতে পারলাম ওই বাচ্চাগুলোর মাঝ থেকে একটা ছেলে সেই পানিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বাঁচার জন্য প্রচুর চেষ্টা করতেছে। তখন তো আমরা দেখে এই বাচ্চাটাকে তোলো, ওরা তো কেউ নামতেছে না। আমরা লাইট নিয়ে বললাম একটু কাছাকাছি নাও, মানে ওই নৌকাটার একটু কাছাকাছি নাও। আমাদের হিসাব অনুযায়ী আমরা নৌকার খুব একটা দূরে ছিলাম না, প্রায় অনেকটা কাছাকাছি ছিলাম। তো আমার মনে হইলো আমরা যখন কাছাকাছি আসছি সেই নৌকার দিকে লাইট ধরছি। বিশ্বাস করুন, আমরা সবাই দেখছি সেইখানে কোনো নৌকার অস্তিত্ব ছিল না। ভয় পাইছি আমরা। এখন একটা বাচ্চা মারা গেল, একটা নৌকা দেখলাম, এটা গেল কোথায়? সাথে সাথে আমি সহ সবারই পুরাই তো মাথা নষ্ট হয়ে গেল। ভাই তাড়াতাড়ি নৌকা নদীর তীরে নেও। তারপর আমরা নদীর তীরে যাওয়ার পর 4-5 জনে মিলা বিষয়টা ভাবলাম যে হয়তো কিছুদিন আগে যে ছেলেটা মারা গেছে,
হয়তো এটা সেই ছেলেটাকে হয়তো কেউ বাঁচাইতে পারেনি দিঘা, এটা মাঝে মধ্যে সবাই দেখাইতেছে। তো এই সেম ঘটনা এর আগে দিনের বেলা দুপুরবেলা ওই স্থানে ঘটছে, এটা অনেকেই দেখছে। তো তারপর থেকে আর কিছুই হয় নাই। বিষয়টাতে আমি এটা বুঝছি, সেই ছেলেটা হয়তো সতর্ক করতেছে যেখানে যেন পার্তেমান এলাকার কোনো মানুষ না আসে। তো দুনিয়ার মানুষ, একটা কথা সবসময় মনে রাখবেন, সবাই একটু সতর্ক হয়ে চলবেন। জীবনটা কয়দিনের, জীবনটা কয়দিনের না, এই জীবনে আছে কি? কিচ্ছু না। প্রত্যেকে একটু নিজের মতো করে ভাইবা দেখেন, জীবনে কিছু আছে? জীবনে আপনি একা আসছেন, একা যাইতে হইব। শুধু একটা কথা ভাববেন, কবে যেন আজরাইল আমার সামনে আসে, যখন আসবো তখন আর আমার রাইখা যাব না। তো আজান দিতেছে, ডিয়ার অডিয়েন্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি শাহিন, আসতেছি আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।